চলুন আজকে আপনাদের সাথে আমার আরও একটি নিরামিষ কুকিং ব্লগ শেয়ার করি। দুপুরে রান্নাবান্না একেবারে সাদামাটা করেছিলাম, একদম সিম্পল লাঞ্চ বলতে পারেন। প্রথমে উচ্ছে ভাজা বসিয়ে দিলাম, উচ্ছেগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ফ্রাইং প্যানে তেল গরম করে উচ্ছেটাকে ভাজা হতে দিলাম। পাশের কড়াইটাতে বানিয়ে নিচ্ছি দই ভেন্ডি। আলু ভেন্ডিটা একটু লাল করে ভেজে তুলে রেখেছি। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। 4 চামচ টক দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ বেসন, আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে বেশ ভালো করে মিক্স করে নিলাম। এদিকে আমার আলুটাও বেশ লাল করে ভাজা হয়ে গেছিল। আলু আর ভেন্ডিটাকে তুলে রেখে ওই তেলের মধ্যে হিং আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর 2টো চেরা কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটাকে বেশ একটু লাল করে ভেজে নিলাম। আর এবার ভাজা টমেটোটার মধ্যে দিয়ে দিলাম মিক্স করে রাখা মশলাটা। তো একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি এই পর্যায়ে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। এবার একটু দিয়ে দিলাম নুন আর মিষ্টি। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে। আর মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো আলু আর ভেন্ডিটা। এদিকে রাইস কুকারে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমার সব রান্নাগুলো এক এক করে হয়ে যাচ্ছে। তো মশলাটা মোটামুটি বেশ ভালো মতো কষানো হয়ে গেছিল, ওপর দিয়ে তেলটাও ভেসে উঠেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি। মিডিয়াম আঁচে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর যখন মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছিল তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ভেন্ডি। আলু আর ভেন্ডিটা দেওয়ার পরে বেশ ভালো করে মশলার সাথে এটাকে মিক্স করে নেব। মশলাটা যখন আলু আর ভেন্ডির সাথে বেশ ভালো মতো মিক্স হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। খুব সামান্য গরম জল দেবো, কারণ এই দই ভেন্ডি রান্নাটা আমি একটু মাখামাখাই খেতে ভালোবাসি। নামাবার আগে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। আর মিডিয়াম আঁচে আরও মিনিট 5 রান্নাটা করে নিয়েছিলাম ঢেকে রেখে। তৈরি হয়ে গেছে আমার দই ভেন্ডি। এবার বানিয়ে নিচ্ছি মৌরি পটল। তো কড়াইতে সাদা তেলটা গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিয়েছি কেটে রাখা পটল, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ঢেকে রেখে পটলটা ভালো করে ভেজে নিলাম। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছু মশলা। এখানে আছে পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা আর মৌরি। সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। পটলটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছিল ওর মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিলাম। আর নামাবার আগে দিয়ে দিলাম 1 কাপ মতো গরম দুধ। দুধটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পটলটা যখন সেদ্ধ হয়ে গেছে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে ফেললাম আমার আজকের রেসিপি মৌরি পটল। এই মৌরি পটলের রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, মোটামুটি সব রান্না হয়ে এসেছে। এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। তো প্রেসার কুকারে আমি এখানে 5 রকমের ডাল ছিল, তো এই সব ডাল একসাথে সেদ্ধ করে নিয়েছি। ওই অরহর ডাল, তারপরে মটর ডাল, তারপরে ছিল মুসুরির ডাল, একটু মুগ ডাল, সবকিছু একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়েছি হিং, ফোড়ন দিলাম। তারপরে এই যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি। এবার তো খেতে বসার পালা। তো একদম সিম্পল আজকের এই লাঞ্চ থালিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাড়িতে দুপুরে খাওয়ার জন্য যেসব রান্নাবান্নাগুলো করে থাকি একদম সিম্পল সেই রান্নাগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এই রান্নাগুলো আপনারা খুব পছন্দ করেন, সেই দেখে আমার ভীষণ ভালো লাগে। আর আপনারা এত সুন্দর সুন্দর পজিটিভ করে আমার পাশে থাকেন আর আমাকে এতটাই ভালোবাসা দেন, এর জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আজকের কুকিং ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।